মুহূর্তে দাঁড়িয়ে আছি 58 গেটের সামনে। আর যেহেতু এই যে এটা হচ্ছে কিন্তু লক গেট, আমি তোমাদেরকে একদিনে ঘুরে আসার জন্য সঠিক ঠিকানা, অর্থাৎ কেমন লাগছে এই জায়গাটা? নতুন জায়গা ভালো লাগছে। তো এখানে মিঠা জলের কুমির দেখতে পাচ্ছি, মরার মতন পড়ে আছে, একবার জাস্ট দেখো। হরিণগুলো কাছে চলে এসছে কাছে। তখন তোমাদেরকে মেছো বিড়াল দেখিয়েছিলাম, যেটা ঘরের মধ্যে গোল গোল ঘুরছিল। জঙ্গলের বিড়াল অর্থাৎ বন বিড়াল দেখতে পাচ্ছি, কুমিরটা ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, পেটাই পরোটা, কচুরি, মুগরে মুড়ি, ডিম সিদ্ধ, ডিম ভাজা, এগুলো হয়ে গেল। বিশাল বড় বড় ট্রলার। এখানে কিছু জেলে ভাইদের দেখতে পাচ্ছি, তারা এই জালগুলো রিপেয়ার করছে। তোমাদের একটু গুড়টা দেখাই, এই হচ্ছে গুড়টা। এমনি কেজি কত করে? আমরা এখন চলে এসেছি আরেকটা টুরিস্ট স্পট, সেটা হচ্ছে গাদিয়ারা। এটাও কিন্তু খুব সুন্দর পিকনিক স্পট। মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিওতে। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে গাদিয়ারা ও গড়চুঙ্গু। বন্ধুরা, শীতকাল তো পড়েই গেছে। শীতকাল পড়ে যাওয়া মানে ঘরের চার দেওয়ালের গণ্ডি থেকে বেরিয়ে পাহাড় নদী সমুদ্রের বুকে সামান্য কয়েকদিনের জন্য বা একদিনের জন্য ছুটি কাটাতে বেরিয়ে পড়া। তো আজকে যেহেতু ডেস্টিনেশন হচ্ছে গাদিয়ারা গড়চুঙ্গু, সেই জন্য আমি চলে এসেছি সেই উদ্দেশ্য নিয়ে হাওড়াতে। হাওড়া থেকে আমি চলে যাব নিউ কমপ্লেক্সে, সেখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে চলে যাব উলুবেড়িয়া। উলুবেড়িয়া থেকে কী করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো। আর তোমরা যদি সেখানে যাও কী কী জিনিস দেখবে, কোথায় থাকবে বা কোথায় খাবার গ্রহণ করবে, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমার অনুরোধ রইল, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো হাওড়া স্টেশন থেকে শুরু করা যাক আজকের এই ব্লগটি। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনে। এই হচ্ছে হাওড়া ব্রিজ, আর এটা হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে এখান থেকে চলে যাবো নিউ কমপ্লেক্সের দিকে। নিউ কমপ্লেক্সের দিকে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে সোজা চলে যাবো উলুবেড়িয়া। এই মুহূর্তে চলে এসেছি নিউ কমপ্লেক্স, আর 11টায় আমাদের ট্রেন রয়েছে হাওড়া খড়গপুর লোকাল 19 নম্বর প্ল্যাটফর্মে রোল করছে এটা। আর এই হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম। 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেবে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নিউ কমপ্লেক্স 19 নম্বর প্ল্যাটফর্মে। আর হাওড়া থেকে আমি টিকিট কেটে নিয়েছি উলুবেড়িয়া যাওয়ার। হাওড়া থেকে উলুবেড়িয়া যেতে ভাড়া পড়বে 10 টাকা, আর আপ ডাউন হলে 20 টাকা করে জন প্রতি। এখন আমাদের ট্রেন দেয়নি, ট্রেন দিলে তারপর ট্রেনে উঠবো, তারপর বাকি কথা হচ্ছে। হাওড়া থেকে 19 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা দিয়েছে। এই ট্রেনটা করে আমরা চলে যাব সোজা উলুবেড়িয়া। উলুবেড়িয়া থেকে আমরা কি করে যাচ্ছি সেটাই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। তো এই হচ্ছে আপাতত হাওড়া স্টেশনের অবস্থাটা। তো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেনের টাইমিং ছিল 11টায়, 15 মিনিট গাড়ি লেট রয়েছে। হাওড়া থেকে উলুবেড়িয়া 31 কিলোমিটার পথে পড়বে 12টা স্টেশন। সময় লাগবে আপাতত 56 মিনিটের মতো। তো এখন রয়েছি হাওড়াতে। দেখো, হাওড়া স্টেশন থেকে আপাতত ট্রেন এগিয়ে চলেছে।
ঘড়ি কাটায় 12টা বেজে 30 মিনিট। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 11টা 56 মিনিটে, কিন্তু নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে চলে 12:30টার সময় ট্রেন এসে পৌঁছালো উলুবেড়িয়া স্টেশনে। আর আমরা এখান থেকে চলে যাব বাইরে গিয়ে দেখি কি পাওয়া যায়, সেখান থেকে কনভিন্স যেটা পাবো সেটা ধরে চলে যাব। আর এই হচ্ছে আমাদের ট্রেনটা বেরিয়ে গেল উলুবেড়িয়া স্টেশন ছেড়ে। পাশে দাঁড়িয়ে রয়েছে একটা দূরপাল্লার গাড়ি। এই সামনে যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজটা ধরবো, ওভারব্রিজ ধরে আমরা সোজা বাইরে বেরিয়ে যাব। তো আমরা ট্রেন থেকে নেমে ওভারব্রিজ টপকে চলে এলাম আরেকটা প্ল্যাটফর্মে। উলুবেড়িয়া স্টেশন খুবই বড় স্টেশন, সম্ভবত এখান থেকে অনেক মেল ট্রেন ছাড়ে, কারণ এখানে একটা সাততারাচি চেন্নাই মেল আমি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে এখন আমরা স্টেপ ডাউন করে নেমে যাচ্ছি, নেমে বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে দেখি কি পাওয়া যায়। তো এখান থেকে আমরা বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে দেখি কি পাওয়া যায়, সেটা ধরে আমরা চলে যাব গাদিয়ারা এবং গড়চুং, যেটা রয়েছে 18 নম্বর গেট বলে ওকে। তো এই যে আউট গেট, এটা দিয়ে বেরিয়ে গেলে আমরা বাইরে পৌঁছে যাব। তো ওইদিকে হচ্ছে উলুবেড়িয়া স্টেশন। উলুবেড়িয়া স্টেশন থেকে সোজা বাইরে এই রাস্তা, মিডিলের রাস্তাটা, সেটা ধরে তোমরা আস্তে আস্তে করে এগিয়ে যাবে। এগিয়ে গেলে সামনে পড়ে হচ্ছে মেইন রোড। মেইন রোড থেকে বাস যায়। তো আমরা আগে দেখে নিই যে কী পাওয়া যায়, সেইটা করে সোজা চলে যাব গাদিয়ারা এবং গড়চুমু। আর এই সোজা হেঁটেই পৌঁছে যাবে তোমরা কিন্তু মেইন রোডে। দেখো যে টোটোটা যেদিকে যাচ্ছে সেই টোটোটাই যাচ্ছে কিন্তু মেইন রোডের দিকে। রাস্তার ধারে এরকম অনেক কিছু দোকান টোকান দেখতে পাবে, সেখানে তোমরা খাবার দাবার গ্রহণ করতে পারো। তো বন্ধুরা, আমরা তো অনেকটা বেলাবেলি করে এসেছি। তো তোমরা যখন আসবে একটু সকাল সকাল এসো। সকাল সকালে এলে তোমরা রাস্তার ধারে এরকম কিছু খাবারের দোকান পাবে, যেখানে দেখো পেটাই পরোটা তৈরি হচ্ছে, আর এখানে কিছু দেখো কচুরিও তৈরি হচ্ছে। তোমরা চাইলে এখান থেকে সকলে ব্রেকফাস্টটা খেয়ে তারপরে তোমরা গাদিয়ারা এবং গড়চুমু যেতে পারো। আর সামনেই রয়েছে কিন্তু মেন রোড। অলমোস্ট আমরা পৌঁছে গেছি মেন রোডে। সেখান থেকে আমরা একটা কনভিন্স ধরবো, বাস অটো যা হোক কিছু একটা করে পৌঁছে যাবো কিন্তু গাদিয়ারা গড়চুমুকে। তো বন্ধুরা, মোটামুটি 2 মিনিট হেঁটে চলে এলাম 3 রাস্তার মোড়। আর এই হচ্ছে 3 রাস্তার মোড়। এখানে টোটো বা অটো কিছু পাওয়া যায়। আগে আমরা একটু জিজ্ঞাসা করে নেবো এখান থেকেই গাদিয়ারা এবং গড়চুমুকে টোটো প্রভৃতিগুলো পাওয়া যায়। তো দেখো এটা হচ্ছে 3 রাস্তার মোড়, এইদিকে একটা আর এইদিকে একটা। আর এই হচ্ছে এখান থেকে স্টেশন রোড ধরে চলে এলাম মেইন রোডে। তো এই স্টেশন রোড থেকে সোজা যখন চলে আসবে, চলে এলে এইখান থেকে তোমরা বাস পেয়ে যাবে অনায়াসে। তো সামনে দেখতে পাচ্ছি যে বাস চলে এসছে, সেই বাসটা আমরা ধরবো। দেখি আগে জিজ্ঞাসা করি যে বাস যায় কি না। তো সেই বাসে করে আমরা চলে যাব গাদিয়ারা এবং গড়চুমু। তো দেখো সামনে যে বাসটা আসছে, সেই বাসটা যায় গাদিয়ারা 58 গেট, দেখো লেখা আছে। রাহুল, তো আমরা এই যে টোটো যেটা রয়েছে সেটা আমরা জিজ্ঞেস করে নেবো। আচ্ছা, গাদিয়ারা গড়চুমু যেতে কত পড়ে মোটামুটি? গাদিয়ারা গড়চুমু যেতে কত পড়ে? কত ভাড়া? 25 টাকা। 25 টাকা করে। কতক্ষণ লাগবে? 40 মিনিট। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি 58 গেট। এটা হচ্ছে সেই 58 গেট, যা কী রয়েছে নদীটা সেটা পরে আসছি। আর এদিকে রয়েছে গড়চুমু পর্যটন কেন্দ্র। আর এখন আমরা এগিয়ে চলেছি গড়চুমু পর্যটন কেন্দ্রের দিকে। আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। এখানে ঢুকতে পার হেড 25 টাকা করে তোমাদের টিকিট কাটতে হবে। লেখা আছে গড়চুমু পর্যটন কেন্দ্র। তো আমরা ওই রাস্তা ধরে সোজা চলে এলাম। আর এই হচ্ছে গড়চুমু পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্র ঢোকার মুখে এরকম একটা বোর্ড দেওয়া রয়েছে, যেখানে প্রবেশ মূল্য হচ্ছে 15 টাকা করে। বাইকের রেট হচ্ছে 30 টাকা, 4 চাকা হলে 120 টাকা, আর অটো টোটো নিয়ে ঢুকলে সেটা হচ্ছে 60 টাকা। বাংলা এবং ইংলিশে পুরোটাই দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে একবার দেখে নিতে পারো। এখানে সমস্ত ফোন নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো প্রয়োজনে তোমরা ফোন করে নেবে। আর এরকম একটা টিকিট কেটে নিয়েছি আমরা। টিকিট মূল্য 15 টাকা, যেটা তোমাদের বললাম। আর এই গেট দিয়ে আমরা প্রবেশ করে গেলাম। প্রবেশ করতেই আর এই যে এখান থেকে
আমরা প্রবেশ করলাম, প্রবেশ করে এখান দিয়ে আমরা অনেকটা হেঁটে যাব, হেঁটে গিয়ে ভেতরে কী রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো গড়চুমুকের পর্যটন কেন্দ্রের ভেতর ঢুকে পড়লাম। এখানে দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা দোকান রয়েছে, এখানে তোমরা চা কফি ইত্যাদি প্রভৃতি পেয়ে যাবে। ব্যাস দেখো এখানে একটা চা কফি ইত্যাদি খাবার একটা জায়গা করা আছে, বেশ মনোরম পরিবেশ। তোমরা একদিনের জন্য এখানে এসে সময়টা কাটাতেই পারো। আর এখানে দেখো কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। মিট দ্য জু, প্রাণীদের থেকে নিরাপদ দূরত্বে থাকবেন, প্রাণীদের বিরক্ত করবেন না, এই নিয়মগুলো তোমাদের অতি অবশ্যই মানতে হবে। এছাড়াও এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি, পানীয় জল করোনা নষ্ট, পরে প্রজন্ম পাবে কষ্ট। সত্যি জল আমাদের কাছে অমূল্য সম্পদ, জল নষ্ট করা একদমই উচিত না। আর এই হচ্ছে জুলজিক্যাল গার্ডেন গড়চুমুক, এখানে প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে গড়চুমুকের জু। তো এই হচ্ছে মিনি জুর প্রবেশদ্বার দিয়ে তোমরা এখানে যখন ঢুকবে, এখানে অনেক কিছু নিয়মাবলী লেখা রয়েছে। তোমরা একবার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো কী কী নিয়মাবলী লেখা আছে। এছাড়াও এখানে যেটা দেখতে পাচ্ছি প্রবেশ মূল্য দেওয়া রয়েছে টিকিট কাউন্টারে। প্রবেশ মূল্য 5 বছর পর্যন্ত প্রবেশ মূল্য 10 টাকা, আর বড়দের জন্য হচ্ছে 25 টাকা। আর এছাড়াও এই জু যেটা খোলা থাকে, সময়সূচিটা এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। আর এই হচ্ছে প্রবেশদ্বার, যেটা প্রবেশদ্বারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আলিপুর জুতে যেরকম লেখা থাকে, যেরকম গেট থাকে, যেরকম গেট থাকে সেরকম গেট একটা রয়েছে। আর আমরা এরকম টিকিট কেটে নিয়েছি, টিকিট মূল্য পার হেড 25 টাকা করে। এখন আমরা এই জুয়ের ভেতর প্রবেশ করব। আচ্ছা দেখো এখানে কিছু বিধিনিষেধ রয়েছে। এখানে পিকনিক করা নিষেধ, আর এখানে প্রচুর পাখি ইত্যাদি প্রভৃতি রয়েছে, যেখানে আমরা পাখির ডাক শুনতে পাচ্ছি। সমস্তটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, একটু জুম করে তোমাদেরকে দেখাই দাও। ভেতরে অনেক পাখি টাখি রয়েছে। আচ্ছা, চিড়িয়াখানার ভেতর কোনো প্রকার প্লাস্টিক বা থার্মোকলের জিনিস ব্যবহার করা নিষেধ। দেখো এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে এই ভিডিওটা পজ করে নিয়ে দেখে পড়ে নিতে পারো। যত আবর্জনা এখানে ফেলবেন না। আর এখানে রুট ম্যাপ, মানে কীভাবে তোমরা ঘুরবে সমস্তটা ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে দেখো রয়েছে আফ্রিকান গ্রে প্যারট। আর এখানে যেটা রয়েছে, চিড়িয়াখানায় কোনো পোষ্য প্রাণী, বিড়াল, কুকুর ইত্যাদি নিয়ে প্রবেশ করা একদমই বারণ। তো এখানে কী কী রয়েছে আস্তে আস্তে করে সমস্তটাই ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আমি এখন চলে এলাম, এখানে দেখো রাজহাঁস রয়েছে। লেসার হুইসলিং ডাক, এখানে ছোটো ছোটো ওই লেসার হুইসলিং ডাক অর্থাৎ ছোটো ছোটো হাঁস দেখতে পাচ্ছি। এছাড়াও রয়েছে রোড রিং প্যারাকিট, অর্থাৎ কিছু টিয়া পাখিও এখানে রয়েছে, যেটা তোমাদের দেখো টিয়া পাখিটা উড়ে গেল। একটু তোমাদের জুম করে দেখাই, এখানে দেখো দেখা যাচ্ছে এক ঝাঁক টিয়া পাখি বসে রয়েছে, যাদের গলায় প্রত্যেকটা লাল কণ্ঠি রয়েছে। তো এই পাশ দিয়ে যখন ঘুরে তোমরা চলে আসবে, এখানটায় ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা বেশ পরিষ্কার, তোমরা ওয়াশরুমটা এখানে ব্যবহার করতে পারো। আর এখানে অন্যান্য কিছু পাখি টাখি রয়েছে, যেমন সম্ভবত এটা অস্ট্রিচ। এখানে আমি অস্ট্রিচও দেখতে পাচ্ছি দূরে। দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখো গোল গোল ঘুরছে। ওই দেখো ঘুরে বেড়াচ্ছে, দেখো ছায় ছায় গোল গোল ঘুরে বেড়াচ্ছে। এমু বা অস্ট্রিচ হবে। তো পায়ে পায়ে এগিয়ে চললাম। দেখো এখানে কিছু প্রাণী দিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে প্রচুর এমু বা অস্ট্রিচ হবে সেগুলো রয়েছে। কাছ থেকে তোমাদেরকে একটা দেখিয়ে দিয়ে, এ দেখো ছায়া বসে বিশ্রাম করছে, দেখে নাও। এছাড়াও আরও অন্যান্য পাখি টাখি রয়েছে, যেমন এখানে ডায়মন্ড ডাব রয়েছে, জেব্রা ফিঞ্চ, ছোটো ছোটো ফিঞ্চ পাখিগুলো রয়েছে এখানটায় যেটা দেখতে পাচ্ছি, এই যে। আর এখানে বিভিন্ন রকম পাখি টাখি রয়েছে, প্রচুর পাখির সমাহার এই জুলজিক্যাল গার্ডেনে। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাবো কোয়েকার প্যারট, মঙ্ক প্যারাকিট। ডাকছে দেখো একবার। আর এখানে কিছু রয়েছে বদ্রি পাখি,
দেখো, আর খাঁচা ভর্তি বদ্রি, জুম করে তোমাদের দেখিয়ে দিয়ে দেখো। তো চলো, এগুলোকে বলে বদ্রি যা, যেটা হচ্ছে ককাটিল। বদ্রিদের খাঁচা রয়েছে এখানে, যেমন এখানে রয়েছে বদ্রি জার। কিচির বিচির শব্দে বেশ আনন্দমুখর করে তুলেছে জায়গাটাকে। এছাড়াও এখানে রয়েছে কিছু রক পাইথন, ইন্ডিয়ান রক পাইথন। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ইন্ডিয়ান রক পাইথন, ওই দেখো, কিভাবে গুটি মেরে রয়েছে, দেখো একবার সাইজ খানা। আমি করি, দেখো কিরকম ভাবে নড়ছে আবার, আর ওই মুখটা দেখা যাচ্ছে। ওই পারে তো দেখালাম, এই পারে দেখো আরও 2-3খানা রয়েছে। সাইজটা একবার দেখো। আলিপুর চিড়িয়াখানাতে এত বড় কিন্তু দেখা যায় না। বাপরে বাপ। চলো আরেকটা তোমাদের রক পাইথন দেখাই, একবার জাস্ট দেখো সাইজখানা দেখো। এখন ডিসেম্বর মাসে স্টার্ট বলতে পারো, মোটামুটি ভালোই পড়ে গেছে না। তো এখানে মিঠা জলের কুমির দেখতে পাচ্ছি। একটু যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করিস, মরার মতন পড়ে আছে, একবার জাস্ট দেখো। একটু তোমাদের জুম করে দেখাই, এই দেখো এখানে একটা রয়েছে আর ওইখানেও একটা রয়েছে। এটা হচ্ছে কুমিরের স্বভাব আর কি, মানে মরার মতন এখানে পড়ে থাকে, প্রচুর রয়েছে। তো এখানে তো বদ্রি পাখিদের এনক্লোজারটা রয়েছে। এনক্লোজার থেকে তোমরা যখন এখানে আসবে, ছোটো ছোটো গাঁদা ফুলের চারা এখানে লাগানো হয়েছে। আর কিছুদিন পরেই এই ফুলগুলো যখন ফুটে উঠবে, অপরূপ লাগবে কিন্তু দেখতে, বেশ ভালো লাগবে কি এই জায়গাটা। তখন ফুলে যখন ভরে যায় কোনো জায়গা, বেশ ভালো লাগে। এরপর আস্তে আস্তে আমরা এগিয়ে এলাম বনমোরগ। বনমোরগের এনক্লোজারের কাছে দেখো, এখানে কিছু বনমোরগ আমি দেখতে পাচ্ছি, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই দিকে দেখো কত গাছগাছালিতে ভরা, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আচ্ছা, তোমরা যখন এরকম পাখির কিছু এনক্লোজার দেখে আসবে, ঠিক এখানে একটা বসার জায়গা রয়েছে। তোমরা এখানে কিছু খাবার দাবারও নিজের যারা বাড়ি থেকে আনবে, সেখানে তোমরা খাবার দাবার গ্রহণ করে নিতে পারো। আর কোনটা কোন দিয়ে রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, রুট গাইডটা। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো যে কোনটা দিকে গেলে তোমরা কি দেখতে পাবে। এখানেও দেখছি মিঠা জলের কুমির রয়েছে এখানটায়। কিছু কিছু রয়েছে হয়তো জলের মধ্যে কোথাও লুকিয়ে টুকিয়ে আছে, কারণ এদের সব হচ্ছে জলে ডুবে থাকা, খুঁজে পাওয়াটা খুব মুশকিল এদেরকে। গাছ দিয়ে এরকম একটা গেট করা রয়েছে, যেটা আলিপুর চিড়িয়াখানাতে থাকে। তো আমি এখন পায়ে পায়ে এগিয়ে চলেছি। এখানে কিন্তু কিছু পরিমাণ কাঠেল রয়েছে, মানে কচ্ছপের জন্য এটা তৈরি করা। এখানে কচ্ছপের যে এনক্লোজার সেটা এখানে রয়েছে। দেখো, ইন্ডিয়ান সফটেল টার্টেল। ওই পাশে কচ্ছপের এনক্লোজারে এই জিনিসটা যেটা দেখতে পেলাম, এটা জলটাকে কাটাচ্ছে, মানে জলটা এরকম কাটালে জলটা নষ্ট হয় না, জলটাও পরিষ্কার থাকে। আর তোমরা যখন এখান দিয়ে দেখে আসবে, এখানে একটা পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। ব্লু স্টারের মেশিন রয়েছে, তোমরা চাইলে এখান থেকে জল ভরে নিতে পারো। এছাড়াও সামনের দিকে অনেক কিছু রয়েছে। তো কী কী রয়েছে আস্তে আস্তে করে দেখো। ফ্লাইং বার্ডস আভিয়ারি, এটার মধ্যে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের যেটা বলছিলাম, এখানে কিছু ম্যাকাও পাখি রয়েছে বার্ডস আভিয়ারিতে। এটা দূর থেকে একটু দেখানোর চেষ্টা করব। দেখো কতটা দেখা যাচ্ছে আমি জানি না, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দূরে ম্যাকাও রয়েছে, আবছা আবছা বোঝা যাচ্ছে। দেখো, আচ্ছা, আমি এখানে জঙ্গলের বিড়াল অর্থাৎ বন বিড়াল দেখতে পাচ্ছি। দেখো, এটা হচ্ছে বন বিড়াল। একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ দেখো, জঙ্গলের মধ্যে কিছু একটা খুঁজছে, ডাকছে। দেখো, আয় আয়।
তো এখানে বন বিড়ালের একটা এনক্লোজার রয়েছে, এনক্লোজারের পরে এখানে ভবিষ্যতে লিওপার্ড অর্থাৎ চিতাবাঘ আসবে। দেখো এখানে লেখা আছে এনক্লোজার ফর লেপার্ড, আর এখানে বাঘেদের খাঁচা তৈরি হচ্ছে। ভবিষ্যতে এগুলো আনা হবে আস্তে আস্তে করে, যখন অদূর ভবিষ্যতে আসবে সমস্তটা কিন্তু দেখতে পাবে এখানে। চলো আর কি কি রয়েছে সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। আর ওই দেখো তোমাদের কচ্ছপ যেটা বলছিলাম না, ওখানে খাঁচার মধ্যে রয়েছে কচ্ছপগুলো। দেখো দূর থেকে আমি তোমাদের দেখাচ্ছি, ওই দূরে খাঁচার মধ্যে ভর্তি কচ্ছপ। কচ্ছপে থেকে দেখে তোমরা যখন এগিয়ে আসবে তো তোমরা এইখানে কিছু কিছু প্রাণী তোমরা দেখতে পাবে। যেমন এখানে দেখছি ইগুয়ানা, দেখো সাইজটা একবার দেখো, রোদ পোয়াচ্ছে। একটু যদি এখানে এগিয়ে আসি, সবুজ ইগুয়ানা, এরা কিন্তু রং পাল্টায়, যেখানে যেখানে থাকে সেইটার রং ওরা নিয়ে নেয়, গিরগিটি এক ধরনের। এই এনক্লোজারটা দেখে তোমরা যখন এখানে চলে আসবে, এখানে তোমরা প্রচুর হরিণ দেখতে পাবে। একটু যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, চলো এগিয়ে যাই, এগিয়ে যেতে যেতে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো কত হরিণ এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এই হরিণগুলোকে বলে নীলগাই হরিণ বা নীলগাই ব্লু বল, নীলগাই ব্লু বুল। একটু জুম করে দেখাই, দেখো ভর্তি রয়েছে হরিণ, দূর দূর অবধি দেখা যাচ্ছে হরিণদের। আচ্ছা এখানে কিছু ট্যুরিস্ট এসেছেন। আচ্ছা একটু জেনে নেবো, আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন? টালিগঞ্জ থেকে প্রথমবার এসছেন? আচ্ছা এখানে কি থেকে এটা কি ঘুরছেন না? আমরা এদিকে অফিসের কাজে এসেছিলাম। ও আচ্ছা অফিসের কাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে এই জায়গাটা? ঠিক আছে, নতুন জায়গা, ভালোই লাগছে। ভালো লাগছে। আলিপুরে তো দেখেইছেন? হ্যাঁ, ওটা তো আমাদের নিজেদের, সবই নিজেদের, মানে প্রায় যাতায়াত হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। আচ্ছা দেখো জলের ওইখানটায় একটু তোমাদের জুম করে দেখাই, এই যে এইখানটায় কুমিরটা ঘুরে বেড়াচ্ছে। এই দেখো আস্তে আস্তে করে এদিকে এগিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছ আশা করি, এই যে সাঁতার কেটে কেটে এগিয়ে আসছে পাড়ের দিকে। আচ্ছা তোমরা যখন গ্রিন ইগুয়ানাগুলো দেখে এখানে আসবে, এখানে ফিশিং ক্যাট, স্পটেড ডিয়ার ইত্যাদি প্রভৃতি তোমরা দেখতে পাবে। তো এখানেও খাঁচা করা আছে। আচ্ছা এখানে দেখো যেটা লেখা আছে নিয়মাবলী, চিড়িয়াখানার মতো রেডিও, টেপ, স্পিকার, রেকর্ডার, ডিভিডি প্লেয়ার ইত্যাদি ব্যবহার করা নিষিদ্ধ। এগুলো কিন্তু টোটালি রেস্ট্রিক্টেড, এতে প্রাণীদের খুব অসুবিধা হয়। আচ্ছা এইখানে কি রয়েছে একটু দেখবো, বন বিড়াল নাকি রয়েছে। আচ্ছা চলো তোমাদের জুম করে একটু দেখিয়ে দিয়ে, দেখো খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বন বিড়াল। এগুলো কিন্তু একটু হিংস্র গোছের হয়, দেখো। তো চলো এখানে আর কি কি রয়েছে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এগুলো হচ্ছে ফিশিং ক্যাট বা বন বিড়ালের খাঁচা বা এনক্লোজার তোমরা বলতে পারো। জায়গাটা দেখো কতটা সুন্দর, বেশ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা এখানে দেখো প্রপোজড এরিয়া ফর বেঙ্গল টাইগার, মানে এই জায়গাটা পুরো জঙ্গলের মতন করে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে। অদূর ভবিষ্যতে এরকম রয়্যাল বেঙ্গল টাইগার আসতে চলেছে। এখনও প্রচুর কাজ বাকি রয়েছে বলে এই জায়গাটা এখনও এনক্লোজারটা তৈরি কিন্তু হয়নি, আস্তে আস্তে করে কাজ এগোচ্ছে। তোমরা যখন ফিউচারে আসবে তো আশা করি এগুলো ততক্ষণে হয়ে যাবে। তো তোমাদেরকে যে হরিণগুলো দেখিয়েছিলাম, দেখো হরিণগুলো কাছে চলে এসছে, কাছে এসে এরা এখন বিশ্রাম করছে। দুখানা এক ফ্রেমে যদি দেখাই, দুখানা হরিণ পরপর এখানে বিশ্রাম করছে। আর এই যে জলের জায়গাটা করা আছে, তাই জন্য এখানে এসে তারা জল পান করে। তখন তোমাদেরকে মেষো বিড়াল দেখিয়েছিলাম, যেটা ঘরের মধ্যে গোল গোল ঘুরছিল। আর এখানে দেখো বিশ্রাম করছে, একটু ঘরের মতো করা আছে, দেখো ঘরের মধ্যে বিশ্রাম করছে। আর ওইখানে আরেকটা ঘরের মতো করা আছে, সেও বিশ্রাম করছে। একটু জুম করে দেখাই, দুজনেই বিশ্রাম করছে। জাস্ট দেখো, এটা উঁকি মেরে দেখে নিল, ফটোশ্যুট হচ্ছে।
আচ্ছা, আরেকটা নিয়ম এখানে যেটা রয়েছে, কোনো আগ্নেয়াস্ত্র বা ধারালো বস্তু নিয়ে চিড়িয়াখানার ভেতর প্রবেশ করবেন না, কারণ এইগুলো নিয়ে প্রবেশ করা সত্যিই অন্যায়। আর এখানে অনেক এনক্লোজার তৈরি হচ্ছে, আস্তে আস্তে সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে অনেক পশু পাখি ইত্যাদি প্রভৃতিরা এখানে কিন্তু থাকবে। তো এখানে একজন দাদা এগুলো কাজে লিপ্ত রয়েছেন। আর বেরিয়ে যেতে গেলে তোমাদের এই যে এক্সিট গেট রয়েছে, এইটাই লাস্ট এনক্লোজার, যেটা দেখিয়ে দিলাম। দেখিয়ে এই এনক্লোজার দিয়ে সোজা বেরিয়ে গেলে এটা হচ্ছে এক্সিট গেট। তো এই মুহূর্তে আমরা এখন এক্সিট করে যাব জুলজিক্যাল গার্ডেন, যেটা রয়েছে গড়চুমুখ পর্যটন কেন্দ্র। আর এই হচ্ছে এক্সিট গেট। এক্সিট গেট দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যেতে যেতে এই যে এক্সিট গেট, দেখো এখানে দেখিয়ে দিলাম গড়চুমুখ মিনি জু এখানে লেখা আছে। আর এখান দিয়ে সোজা এগিয়ে গেলে বাঁদিকে ঘুরলেই আমরা চলে যাব বোটিং পয়েন্ট। বোটিং পয়েন্ট কোন দিকে রয়েছে সেটা আমি একটু দেখার চেষ্টা করব। এই জুটা তোমাদেরকে তো দেখালাম, জুটা বেশ অনেকটা বড়। এছাড়াও তোমরা এখানে এসে বসার জায়গা টাকা রয়েছে, সেখানে আমরা তো বসতে পারো। আর এখানে ক্যারি ব্যাগ ইয়োর ওয়েস্ট, পার্কের ভেতর কোনো রকম খাদ্যদ্রব্য প্লাস্টিক আবর্জনা ইত্যাদি ফেলবেন না। এই নিয়মকানুনগুলো তোমাদের অতি অবশ্যই মানতে হবে। আর এছাড়াও এদিকে রয়েছে জেন্টস ওয়াশরুম। তোমরা অনেকে এসব জায়গায় এলে ওয়াশরুম খোঁজো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, যেটা হচ্ছে বোটিং পয়েন্ট যেতে গিয়ে কিন্তু পড়ে। আর তোমরা যদি এখানে এসে পিকনিকের মতন কিছু করতে চাও, পিকনিক করা যাবে না, তোমরা যদি খাবার দাবার কিছু আনতে চাও, এবার তোমাদের অফিসের লোকজনের সাথে কথা বলে নিও। আচ্ছা, এখানে জেন্টস ওয়াশরুমের পাশাপাশি ফিমেল ওয়াশরুমও রয়েছে। জেন্টস থেকে যখন তোমরা একটু এগিয়ে আসবে এখানে লেডিস ওয়াশরুমও পেয়ে যাবে। আর আমরা এখন এগিয়ে চলেছি বোটিং পয়েন্টের দিকে। তো সেখানে যখন পৌঁছে যাবো তোমাদেরকে সেটাই দেখাবো যে অনেকটা হাঁটতে হবে কিন্তু। তো আমরা হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় চলে এলাম। এই জায়গাটা তোমাদেরকে না দেখালেই নয়, এত সুন্দর মনোরম জায়গা, গাছগাছালিতে তো ভরা রয়েছে। দেখো এখানে একটা বসার জায়গা রয়েছে আর এত বড় একটা স্পট রয়েছে। তোমরা যদি মনে করো এখানে পিকনিকের মতন করবে, তোমরা অফিসে যেখানে দেখিয়েছি, যেখানে টিকিট ফিকিট কাটা হয়, সেখানে তোমরা গিয়ে একবার কথা বলে নেবে। কথা বলে নিলে তোমরা এই জায়গাটায় হয়তো পিকনিক করলেও করতে পারো। তো বন্ধুরা, আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এলাম জুলজিক্যাল গার্ডেনের একদম শেষ প্রান্তে। শেষ প্রান্তে এরকম রয়েছে শিশু উদ্যান। শিশু উদ্যানের ভেতর আমরা এখন প্রবেশ করছি। এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বেশ সুন্দর একটা পার্কের মতন করা আছে। আর এই জায়গাটা রয়েছে বোটিং পয়েন্ট। আর বাবা, রাজহাঁসগুলো দেখো একবার। চলো তোমাদেরকে একবার কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ভয়ের চোটে দৌড়ে পালাচ্ছে। গেট দিয়ে তোমরা যখন প্রবেশ করে এরকম বাচ্চাদের জন্য বেশ সুন্দর একটা পার্ক রয়েছে। পার্কে এখানে প্রচুর বসার জায়গা রয়েছে। বসার জায়গার পাশাপাশি এখানে দোলনা রয়েছে আর এখানে বাচ্চাদের জন্য স্লিপ রয়েছে। পার্কের ভেতর এরকম কিছু বোটিংয়ের ব্যবস্থা করা আছে। তোমরা চাইলে এদের এখান থেকে বোট নিয়ে বোট চালাতে পারো। তবে জানি না এগুলো চার্জেবল কি না। বেশ অনেকটা জায়গা জুড়ে তোমরা এই যে বোটিং পয়েন্ট, এগুলো তোমরা বোটিং করতে পারো। দেখো এখানে একটা বোট পরিষ্কার করছে, হয়তো এগুলো নামাবে জলের মধ্যে। তো তোমাদের যেমনটা বলছিলাম, তোমরা যদি বাড়ি থেকে খাবার দাবার আনো, দেখো এখানে একটা বড় গ্রুপ বসে তাদের খাবার গ্রহণ করছে। আর এখানেও কিন্তু বসার একটা বেশ সুন্দর জায়গা রয়েছে। এখানেও বসে তোমরা নিজেদের খাওয়া দাওয়া গ্রহণ করতে পারো। আচ্ছা, এবার আসি বোটিংয়ের যেটা ব্যবস্থা, যেটা তোমাদেরকে বলছিলাম, এটা কিন্তু চার্জেবল, ঠিক আছে। বোটিং করার জন্য 30 টাকা জন প্রতি, সময় হচ্ছে 15 মিনিট। আর বিনা অনুমতিতে যদি ওঠো 500 টাকা তোমাদের জরিমানা দিতে হবে। আর এই নিয়মটা পড়ে নাও আমার ভিডিওটা পজ করে নিয়ে। জায়গাটা বেশ সুন্দর কিন্তু লাগছে। তো আমি তোমাদের বোটিং পয়েন্ট দেখালাম। বোটিং পয়েন্ট দিয়ে এই রাস্তা গেছে, এই রাস্তা ধরে তোমরা যখন এগিয়ে আসবে, এগিয়ে এলে রাস্তার দুধারে নারকেল গাছ এবং সুকুরি গাছ দেখতে পাবে। আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি ভাগীরথী নদী। নদীর ভিউটা
আমি এখান থেকে দেখলাম অসাধারণ লাগছে। এবার তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। পায়ে পায়ে এগিয়ে চলেছি নদীর ধারে। জাস্ট দেখো একবার নদীর ভিউটা, অসাধারণ লাগছে, অসাধারণ একটা ভিউ। তোমাদেরকে এক ফ্রেমে যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এই রকম ভাগীরথী নদী একবার ভিউটা জাস্ট দেখো, দারুণ লাগছে কিন্তু ভিউটা। তো বন্ধুরা, আমি তোমাদেরকে গড়চুমুকের মিনি জু যেটা দেখালাম, আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানি। এবার আমি চলে যাচ্ছি 1991 সালে তৈরি হওয়া 58 গেট, যা আজ থেকে 34 বছর আগে তৈরি হয়েছিল। আর এই হচ্ছে 58 গেটের স্টার্টিং। আর ডান দিকে যে নদীটা আমি দেখছি, সেই নদীটা হচ্ছে সম্ভবত দামোদর নদ হবে। তো চলো আমি তোমাদেরকে একটু এই নদীর যে ভিউটা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। জাস্ট দেখো, অসাধারণ লাগছে। ওখানে জেলে ভাইরা মাছ ধরার জন্য জাল ফেলছেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 58 গেটের সামনে। আর যেহেতু এই যে এটা হচ্ছে কিন্তু লক গেট, এই লক গেটে টোটাল সংখ্যা হচ্ছে 58 বা 58, সেই জন্য এই গেটটার নাম হচ্ছে 58 গেট। আর লক গেটটা যদি দেখাই, ঠিক ব্যাপারটা এই রকম লাগবে, জাস্ট এক ফ্রেমে দেখালে এই রকম। আর যখন জল বেড়ে যায়, এই লক গেটগুলো দেখছো লোহার, এগুলো খুলে দিলে জল অনায়াসে বেরিয়ে যায়। তো বন্ধুরা, আমি তোমাদের গড়চুমুর পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখালাম। গড়চুমুর পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে যখন তোমরা আসবে, এইখানে 58 গেট তথা লক গেট তোমরা দেখতে পাবে। লক গেট থেকে বেরিয়ে আসার পরে এই যে 58 গেটের যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা তোমরা এখানে চলে যাবে। চলে গেলে দেখতে পাবে ভাগীরথী ও দামোদর নদের যে মিলনস্থল, তাকে বলা হয় মোহনা। এখান থেকে মোটামুটি 600 মিটার দূরে সামনে কিছু টোটো রয়েছে। তোমরা চাইলে এখান থেকে টোটো ব্যবহার করতে হবে। টোটো নিয়ে ওই যে মোহনা জায়গাটা রয়েছে সেখানে চলে যেতে পারো, বা অনেকে একে লঞ্চ ঘাট নামে চেনে। মেন রোড থেকে তোমরা যখন চলে আসবে, এখানে লাইন দিয়ে প্রচুর টোটো রয়েছে। তো আমি একটু জিজ্ঞাসা করে নেবো এখানে টোটোগুলো যায়, টোটোগুলো করে তোমরা ফেরিঘাট অবধি যেতে পারো। আচ্ছা, এখান থেকে ফেরিঘাট যেতে কেমন পড়ে? 10 টাকা ভাড়া। আচ্ছা, এখানে কতক্ষণ লাগে যেতে? হেঁটে গেলে 12 মিনিট। হেঁটে গেলে 12 মিনিট? না 12 মিনিটে হেঁটে আরো বেশি লাগে। 12 মিনিটে বেশি। আর টোটোতে গেলে? টোটোতে গেলে 4 মিনিট। টোটোতে গেলে 6 মিনিট। 6 মিনিট লাগবে। আচ্ছা, টোটাল 6 মিনিট লাগবে টোটোয় যেতে। টোটোয় গেলে হেঁটে গেলে 20 মিনিটের মতন লাগে। ও আচ্ছা, ঠিক আছে। তো আমি জেনে নিলাম। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে মোহনার দিকে যাচ্ছে। ভাগীরথী এবং দামোদর নদের মিলনস্থল, সেই জন্য একে বলা হয় মোহনা। তো আমরা 58 গেট থেকে এই আস্তে করে এগিয়ে চলেছি। আর 58 গেট যেতে এরকম একটা ডান দিকে মাঠ পাবে, যেখানে রাসমেলা অনুষ্ঠিত হবে আগামী 13 তারিখ থেকে। রাসমেলা পুরোপুরিভাবে বসে যাবে, আস্তে আস্তে করে দোকানপাট, বিভিন্ন রাইড সেগুলো বসছে। এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এই জাস্ট দেখো, এখানে রয়েছে। আর সামনেই রয়েছে মোহনা। দেখাইবো। তো আমরা এই যে রাস্তা ধরে আসছিলাম, রাসমেলাটা ওদিকে তো হচ্ছে রাসমেলা, আর এদিকে হচ্ছে মোহনা। মোহনা যেতে যেতে বাঁ হাতে আমি একটা যেটা দেখতে পেলাম, এখানটায় এরকম একটা ঘর রয়েছে। একটু যদি এগিয়ে যাই, এখানটায় দেখো একটা উনুন বানানো রয়েছে। আর এখানে কিছু খেজুরের রসে হাঁড়ি রয়েছে। অর্থাৎ এখানে এলে তোমরা এই যে গুড় জাল দেয় খেজুরের রস থেকে, এটা তোমরা দেখতে পাবে। আচ্ছা, তোমাদের একটু গুড়টা দেখাই। এই হচ্ছে গুড়টা, এটা তো রেডি তো, খেজুরের রস দিয়ে তৈরি। আচ্ছা, এই কোনটা খেজুরের রস একটু দেখি। রসটা নেই, গুড় করা হয়েছে। আচ্ছা, এটা গুড় হয়ে গেছে। আচ্ছা, গুড় তৈরি করতে কতক্ষণ লাগে? ওই এখন 1:30-2 বাজে। হ্যাঁ, 1:30-2 মোটামুটি সকাল থেকে তৈরি হলে 1:30-2 মধ্যে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এমনি কেজি কত করে? 150 টাকা। 150 টাকা কেজি। আচ্ছা, বাহ। মোহনার দিকে যেতে যেতে এরকম দুধারে গাছ দেখতে পাবে, যেগুলো বেশ দুদিকটাকে ছাউনি করে এরকম রয়েছে গাছগুলো। এরকম গাছের ভেতর দিয়ে রাস্তা আমার বেশ ভালো লাগে।
তোমাদের কীরকম লাগে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। কারা কারা তোমরা এরকম রাস্তা দিয়ে গেছো সেটাও অতি অবশ্যই আমাকে জানিও। মেন রাস্তা দিয়ে তোমরা যখন এখানে আসবে মোহনার দিকে আসতে গিয়ে এরকম কিছু ফিশিং ট্রলার তোমরা দেখতে পাবে। এই ট্রলারগুলো নিয়ে তারা সমুদ্রে মাছ ধরতে যায়। আর দেখো বিশাল বড় বড় ট্রলার, আর এক একটা ট্রলার যখন যায় মাছ ধরতে আর আসতে ওদের প্রচুর সময় লাগে। তোমাদেরকে এক ফ্রেমে যদি দেখানোর চেষ্টা করি ঠিক এরকম লাগবে। এগুলো দেখো দড়ি দিয়ে এখানে নোঙর করা আছে পাড়ের সাথে, ওটা ওখানে ডাঙায় তোলা আছে, আর এটা রয়েছে জলের মধ্যে। আচ্ছা, আমি এখানে কিছু জেলে ভাইদের দেখতে পাচ্ছি, তারা এই জালগুলো রিপেয়ার করছে। দেখো কতটা বড় জাল, মানে অনেকটা দূর জাল বিছাতে এনারা মাছ সমুদ্রে যান। সমুদ্র থেকে সমস্ত সামুদ্রিক মাছ যেগুলো পাওয়া যায় সেগুলো তারা নিয়ে আসেন। তখন তোমাদের কাছ থেকে ট্রলারগুলো দেখিয়েছিলাম, এবার আরও কাছ থেকে তোমাদের ট্রলারগুলো দেখাচ্ছি। সারি সারি ট্রলারগুলো রাখা আছে, এগুলো কিছু কিছু করে রিপেয়ারের একটা কাজ চলছে। আর এখানে যত দূর দেখছি জেলে ভাইরা সব জালটাকে বুনছেন, সবাই জাল বোনাকে ব্যস্ত। এরা আষাঢ় মাসে জালগুলো নিয়ে তারা চলে যায় মাঝ নদীতে, সেখান থেকে তারা সমস্ত রকম মাছ সংগ্রহ করে নিয়ে আসেন। মেন রোড থেকে বন্ধুরা হাঁটতে হাঁটতে আমি চলে এলাম লঞ্চ ঘাটের কাছে। আর এখানে দেখো লেখা আছে 58 গেট লঞ্চ ফেরিঘাট। বাইক পার্কিংয়ের জন্য, বাইক বা গাড়ি পার্কিং তোমরা করতে পারো। এখানে সাইকেলের জন্য 2 টাকা, বাইকে 5 টাকা, অটো টোটো মেশিন ভ্যানের জন্য 10 টাকা, 4 চাকা নিলে 20 টাকা। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। এটা হচ্ছে পার্কিং বে, টাকা লাগবে। এখানেও কিন্তু সেম দেওয়া আছে দুটো ব্যানারগুলোতে। আর সামনে এগিয়ে গেলে পৌঁছে যাবো মোহনায়। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম অলমোস্ট মোহনার কাছে। মোহনার দিয়ে ঢুকতেই এরকম কিছু দোকান তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা চাইলে ছোটোখাটো চা, কফি ইত্যাদি প্রভৃতি পেয়ে যাবে। দেখো এখানে ফুচকারও স্টল রয়েছে, তোমরা চাইলে বিকেলবেলা এখানে এসে বেশ ফুচকাগুলো গ্রহণ করতে পারো। বেশ ভালো লাগে কিন্তু এই জায়গাগুলো। তো চলো অলমোস্ট নদীর ধারে এসে গেছি। তো দেখো এখানে রেলিংয়ের ধারে লাইটগুলো লাগানো হয়েছে, যখন এই লাইটগুলো জ্বলবে বেশ ভালো লাগবে দেখতে। আর এই হচ্ছে সামনে ফেরিঘাট। এই যে এখান থেকে ফেরি ছাড়ে মোটামুটি তোমরা এখান থেকে হয়তো ওই পারে যায়, অনেক দূর দূর যায় ফেরিগুলো। বেশ ভালো লাগছে, দারুণ লাগছে কিন্তু এখান থেকে দেখতে। তো এই হচ্ছে 58 গেট ফেরিঘাট। আর ফেরির কেমন কি চার্জেস রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে বুড়ুল যাওয়া যায়, বুড়ুল যাওয়ার জন্য সমস্ত টাইমিংসগুলো এখানে দেওয়া রয়েছে। আর এখান থেকে তোমার টিকিট কেটে নেবে, টিকিট মূল্য পড়বে 10 টাকা করে জন প্রতি। আর চলো আর একটু এগিয়ে যাই, এগিয়ে তোমাদেরকে সিনিক বিউটিটা দেখাই। নদীর অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আচ্ছা, ওই পাশে রয়েছে 58 গেট। 58 গেট থেকে এই পাশে তো এসে গেল ভাগীরথী নদী। আর দামোদর এবং ভাগীরথীর মিলনস্থল হচ্ছে এই যে মোহনাটা। অনেকটা এরিয়া জুড়ে মোহনার পাড়টা বাঁধানো আছে। অসাধারণ সিনিক বিউটিটা পুরোটা যদি দেখাই, একবার জাস্ট দেখো। তো আমি তোমাদেরকে ভাগীরথী এবং দামোদর নদের মিলনস্থল যে মোহনা সেটা তোমাদেরকে দেখালাম। আর নদী পাড়ে বসার বেশ সুন্দর জায়গা রয়েছে, তোমরা এখানে চাইলে বসবে। আর বসার পরে তোমাদের সময়টা কীভাবে যে অতিবাহিত হয়ে যাবে তোমরা কিন্তু টেরও পাবে না। এত সুন্দর মনোরম একটা জায়গা, 2 বছর হলো মোটামুটি এতটাই ডেভেলপ হয়েছে, অসাধারণ কিন্তু লাগছে। তো বন্ধুরা, তোমরা যখন সকাল সকাল এখানে চলে আসবে, এখানে চলে এলে তোমরা সকলেই প্রশ্ন করো যে খাবে কোথায়। তো আমি তোমাদেরকে খাবারের যে জায়গাটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই দাদা হচ্ছে হোটেলের ওনার। তো এই হচ্ছে দাদা দোকানের ওনার, অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দাদা থেকে জেনে নেবো দাদা এখানে কী কী পাওয়া যায়। দাদা এখানে কী কী পাওয়া যায় একটু বলবে? সকাল থেকে ব্রেকফাস্ট থেকে এভরিথিং সবই পাবেন। এবার ধরো সকালবেলা ব্রেকফাস্ট পেটাই পরোটা, কচুরি, মুগলি ডিম সিদ্ধ, ডিম ভাজা এগুলো হয়ে গেল। সকাল 10:30 থেকে বিরিয়ানি, চাপ, চিকেন কষা, মটন হান্ডি, মটন দো পেঁয়াজা, এগ রাইস, চিকেন রাইস, ভেজ রাইস, মিক্স রাইস, সাদা ভাত,
সাদা ভাত পাবেন, মাছের আইটেম পেয়ে যাবেন, মানে চিকেন কষা, মটন কষা, এগুলো সবই পেয়ে যাবেন। আর দীঘার মধ্যে স্ন্যাক্সের আইটেম পাবেন, হচ্ছে রোল, চাউমিন, মোগলাই, বিরিয়ানি, আর এগুলো হচ্ছে তোমার স্প্রিং রোল পেয়ে যাবেন, ফিশ ফ্রাই পেয়ে যাবেন, কাটলেট পেয়ে যাবেন, তন্দুরি পেয়ে যাবেন, তন্দুরি রুটি, রুমাল রুটি, মোমো, বাটার নান, এভরিথিং এখানে সবই পাবেন, খালি সাউথ ইন্ডিয়ানটার বাদ দিয়ে। আচ্ছা, সকালে কটা থেকে মোটামুটি শুরু হয় তো রান্না বান্না? তাহলে হচ্ছে রান্নাবান্না মানে টিফিনের টাইম হয়ে যাচ্ছে, এলা 8:30 নাগাদ এলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, 6টা থেকে পেয়ে যাবো। হ্যাঁ। আর প্রাইস মোটামুটি কীরকম, একটু যদি প্রাইসে আসি? যেমন প্রাইস বলতে কিসের প্রাইস বলুন সেটাই বলে দিচ্ছি। এই একটা দুটো একটু প্রাইস একটু বলে দিন, বেশি বলুন না। যেমন কচুরি প্লেট হচ্ছে 4 পিস করে কচুরি দেওয়া হয়, ওটা হচ্ছে 25 টাকা প্লেট, ঠিক আছে। ভাত হচ্ছে, ভাতের মিল সিস্টেম হচ্ছে তোমার 60 টাকা প্লেট। আচ্ছা, এক্সট্রা ভাত নিলে কি এক্সট্রা এক্সট্রা লাগে না, 60 টাকা মিল সিস্টেম নিলে এক্সট্রা ভাতে পয়সা লাগে না। আচ্ছা, আর এদিকে হচ্ছে এমনি হলে এক্সট্রা ভাতের নিলে মিল সিস্টেমে না গেলে এমনিও প্লেট সিস্টেমও দেওয়া হয়। প্লেট সিস্টেম হচ্ছে 40 টাকা হচ্ছে সবজি ভাত হবে, এক্সট্রা ভাত হচ্ছে 10 টাকা করে হবে। আচ্ছা, ঠিক আছে। তো দাদার থেকে জেনে নিলাম। আর এই হচ্ছে দাদার দোকানের ভিতরে এরকম খাবারের ব্যবস্থা রয়েছে, টেবিল পাতা আছে, আর এদিকে নন এসিটা রয়েছে। আর যেটা জানতে পারেন, আচ্ছা উনি বলছিলেন এখানে এসি নন এসির একটা ব্যবস্থা রয়েছে, তো তো উপরে এসি আছে, নিচে নন এসি আছে। আচ্ছা দুরকম কি দু জায়গায় খেলে আলাদা আলাদা কিছু চার্জ হবে? চার্জটা বলতে হচ্ছে উপরে যারা আছে ওরা স্পেশাল, তো ওখানে হচ্ছে যে কোনো সিস্টেম আছে, যেটা মিল সিস্টেমটা তো উপরেই খাওয়ানো হয়, ঠিক আছে। মিল ঠিক আছে। সিস্টেমগুলো উপরেই খাওয়ানো হয়, যেটা ভাতগুলো। আর এই যে বিরিয়ানি হচ্ছে ওপরে হচ্ছে রেট পড়ে যাবে তোমার 130 টাকা প্লেট। আচ্ছা যেটা চিকেন থাকবে, ডিম থাকবে, আলু থাকবে, প্লাস স্যালাডও থাকবে। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের গড়চুম ঘুরিয়ে দেখালাম। গড়চুম থেকে তোমরা এখানে বাস চলে এসেছে, এই বাসগুলো যায় গাদিয়ারার দিকে। তো আমি এই বাসে এখন উঠে পড়বো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আরেকটা টুরিস্ট স্পট, সেটা হচ্ছে গাদিয়ারা। এটাও কিন্তু খুব সুন্দর পিকনিক স্পট। পেছনে দেখতে পাচ্ছ সাইনেজটা রয়েছে, আর এই হচ্ছে সাইনেজটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ঠিক সামনের দিকে গেলে অনেকটা যেতে হবে ফেরিঘাটে কাছে। আর এখানে প্রচুর নৌকাগুলো রয়েছে, আর নদীটা দেখো আমার মনে হয় ভাটা চলছে, জলগুলো পিছিয়ে গেছে। তো বন্ধুরা, আমাদেরকে বাস নামিয়েছে ওখানটায়। ওখান দিয়ে কিছুটা এগিয়ে এলে এখানে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমি এখন নেমে যাচ্ছি। নেমে গিয়ে তোমাদের এখানে যে নদীটা রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দূরে একটা স্টিমার বা নৌকা বলতে পারো, মাছ ধরতে বেরিয়ে পড়েছে। একটু যদি জুম করি দেখো, মাছ ধরতে কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছে। কারণ কখন ফিরবে, কবে ফিরবে, কোনো ঠিক নেই। মুহূর্তে দাঁড়িয়ে আছি রূপনারায়ণ নদীর ঠিক পারে। আর এইখানে নৌকাগুলো আপাতত রিপেয়ার বা রং টং হচ্ছে, যাতে যখন মাছ ধরতে যাবে তখন কোনো রকম অসুবিধা না হয়। আর এই হচ্ছে রূপনারায়ণ নদী। আর রূপনারায়ণ নদী এসছে মিশেছে ওইখানে ভাগীরথী নদীটার সাথে। এটাও একটা মোহনা টাইপ বলতে পারো। দেখো দূরে যে লাইটটা দেখা যাচ্ছে না, এইখানটায় মোটামুটি এসে ভাগীরথীর সাথে মিশেছে এই রূপনারায়ণ নদী। পরন্ত বিকেলে এই যে সৌন্দর্য সেটা তোমরা একটু উপভোগ করো, অসাধারণ লাগছে, দারুণ। তো এখানে কিছু জেলে ভাইরা এখানে রয়েছেন, তাদের থেকে জানতে পারলাম রূপনারায়ণ নদী দেখো এখন আপাতত যেহেতু ভাটা চলছে, জলটা অনেকটা পেছনে। এই যে জায়গাটা দেখছো, এখান থেকে পুরো এই জায়গাটা অবধি কিন্তু পুরো জল চলে আসে, মানে ভরা কোটাল যাকে বলে। ভরা কোটালে পুরো এইখানটায় জল চলে আসে। আর এই যে নৌকাগুলো মোটামুটি এই যে জায়গাটা, পুরো এই জায়গাটা ডুবে যায়, তো পুরো এই জায়গাটা ডুবে যায়। তো এই জায়গাটায় যখন ভরা কোটালে ডুবে যায়, নৌকাগুলো এইখান থেকে সোজা বেরিয়ে চলে যায় নদীর বুকে। তো বন্ধুরা, আমি তখন তোমাদেরকে আলোটা নেওয়া অবস্থায় দেখিয়েছিলাম। দেখো এই সাইনেজটা, লাইটটা কিন্তু জ্বলে গেছে, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আই লাভ গাদিয়ারা। প্রত্যেকটা জায়গায় এরকম একটা সাইনেজ থাকেই, ভালো লাগে বেশ এই জিনিসটা দেখতে। তো বন্ধুরা, গাদিয়ারা এলে তোমরা বিকেলবেলা স্ন্যাক্সের স্বরূপ এখানটায় এই যে দোকানটা দেখছো, মা মনসা রেস্টুরেন্ট, এই যে মা মনসা রেস্টুরেন্টে তোমরা টিফিনটা অন্তত করতে পারো। এখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন চাউমিন থেকে শুরু করে বিভিন্ন এগুলো টেগুলো ইত্যাদি প্রভৃতি পেয়ে যাবে। যেমন এখানে দেখো চিংড়ি মাছ ভাজা রয়েছে, সার্ডিন মাছ ভাজা রয়েছে, পমফ্রেট, এছাড়াও রয়েছে আমুদে মাছ ভাজা। আচ্ছা এগুলো কি?
চিকেন পকোড়া রয়েছে, চাউমিন ইত্যাদি প্রভৃতি তোমরা পেয়ে যাবে। যেহেতু নদীমাতৃক এলাকা, বেশ ফ্রেশ আইটেম তোমরা এখান থেকে খাবারগুলো গ্রহণ করতে পারো। তো বন্ধুরা, আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি গাদিয়ারার ফেরিঘাটে। আর এখান থেকে গেউখালি যাওয়া যায়, আর গেউখালি থেকেও এখানে আসা যায়, আর নূরপুর থেকেও এখানে আসা যাওয়া করা যায়। তো এই হচ্ছে গাদিয়ারা ফেরিঘাট, আর এটা হচ্ছে পরিবহন দপ্তরের আন্ডারে, পশ্চিমবঙ্গ সরকার। আর এখান থেকে নূরপুরের ভাড়া হচ্ছে 10 টাকা। আর এখান থেকে তোমরা এইদিকে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারের ভেতরে তোমার টিকিট কেটে নেবে। টিকিট কেটে নিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, তোমরা যেহেতু আমি টিকিট কাটিনি, আমি ভেতরে যাবো না বা যেতে দেবে না এনারা, তো এইখান দিয়ে সোজা চলে যাবে ফেরিঘাটে। ফেরি ধরে তোমরা নূরপুর বা গেঁওখালি আসা যাওয়া করতে পারবে এইখান দিয়ে। আচ্ছা বন্ধুরা, এবার আমি তোমাদের ভাড়ার রেটটা দেখিয়ে দিই। গাদিয়ারা থেকে গেঁওখালি কটা অবধি রয়েছে রেটগুলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর টিকিটগুলো মোটামুটি ঠিক এখানে দেওয়া রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমি যেটা কর্তৃপক্ষের থেকে জানতে পারলাম, আর এখান দিয়ে তোমরা যাও, বাইক যদি নিয়ে যাও, বাইক নিয়ে গেলে মোটামুটি তোমাদের 8 টাকা পড়বে। আর 8 টাকার সাথে টোটাল 9টা টিকিট তোমাদেরকে কাটতে হবে। 9টা টিকিট কাটলে তোমাদের ভাড়া লাগবে 8 নং 72 টাকা। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি এখন চলে এসেছি ভিডিওর একদম অন্তিম পর্যায়ে। আর অন্তিম পর্যায়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গাদিয়ারা বাস স্ট্যান্ডে, যেখান থেকে তোমরা কলকাতাগামী রাজারহাট, বাগনান, করুণাময়ী ইত্যাদি প্রভৃতি জায়গার বাস তোমরা পেয়ে যাবে। উলুবেড়িয়ার বাসও তোমরা এখান থেকেও পেয়ে যাবে। তো ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে একদিনে ঘুরে আসার জন্য সঠিক ঠিকানা, অর্থাৎ গড়চুমুখ থেকে গাদিয়ারা কী করে এখানে আসবে, যেতে কত টাকা ভাড়া পড়ছে, কী কী তোমরা স্পট এখানে ঘুরে দেখবে, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করেছি। আমি জানি না তোমাদের কত কী দেখাতে পেরেছি। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য গাদিয়ারার অন্যান্য জায়গা আমি দেখাতে পারলাম না, সেই জন্য অত্যন্ত আন্তরিকভাবে আমার চ্যানেলের তরফ থেকে দুঃখিত। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও। হাইপ করে দিলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্লেস পাবে। আর প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণ যেন ভালো থেকো, সেফ থেকো, বাই।